बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ঐতিহ্যবাহী বাগেরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন আলী ভাই উপস্থিত রয়েছেন, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের বাগেরহাট এক থেকে নির্বাচন করেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় খুব সুন্দর বক্তব্য রেখেছেন, চমৎকারভাবে তুলে ধরেছেন বক্তা। আমি তার সাথে একমত। জননেতা অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু ভাই উপস্থিত রয়েছেন, সাবেক সভাপতি বিএনপি, আমাদের দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন বাগেরহাট জেলায় সভাপতি হিসেবে জনাব এম এস সালাম সাহেব, আমাদের সাধারণ সম্পাদক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজাফফর রহমান আলম ভাই, পল্টু ভাই সহ সিনিয়র নেতৃবৃন্দ, আহ্বায়ক কমিটি, পৌর অন্যান্য উপজেলা নেতৃবৃন্দ, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য রেখেছেন। আসলে আলাপ যে কথাটা বলেছে, আমাদের সালাম ভাই বলেছে আমাদের লোক উপস্থিত হয়নি, আর দীপু ভাই ব্যাখ্যা দিয়েছেন কি কারণে হয়নি। আমরা আশা করছি করেছিলাম যে আরও লোক বেশি হবে, খুবই অনেক দুঃখজনক। কারণ একটা কেন্দ্রের সিদ্ধান্ত হয়েছে, প্রথমে ছিল যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন জেলায় সংযুক্ত হবে নির্বাচন, পরের গতিতে তা বাতিল করা হয়েছে বিভিন্ন দিক বিবেচনায়। প্রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ট্যান্ডিং কমিটির সাথে জরুরি বৈঠক করে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। সেটা তিনি আমাদের পলিটিক্যাল পার্টিদের একটা ইফতার পার্টি ছিল আমাদের, সেটা ছিল হলো গত কয়েকদিন আগে, তার আগের দিনই উনি নোটিশ দিয়ে বাতিল করেছে। নিশ্চয়ই কারণ রয়েছে, 9 তারিখ। এখন তার মানে এই নয় একটা যে একেবারে আমরা করবো প্রত্যেকটা ওয়ার্ডে এবং ইউনিয়নে, আমি এই মাত্র কথা বললাম দপ্তরে, প্রত্যেকটা ওয়ার্ডে এবং ইউনিয়নে আমাদেরকে জেলার প্রতিনিধিদের সমন্বয়ে সম্মিলিতভাবে, যেটা দীপু ভাই বলেছে, আমরা একটা চেন অফ কমান্ডের মাধ্যমে নিয়ে সবাই যদি একসাথে যে ভাগ ভাগ করে দিতে পারি এই 12টা ইউনিটি, আমার মনে হয় ওয়ার্ডগুলো ইউনিয়নগুলোকে সুন্দরভাবে আমরা বদ্ধভাবে আমরা একটা এই সফলভাবে তার পার্টি মিলন মেলা হবে। সবাই ঐক্যবদ্ধভাবে যদি যায়, যেটা আমাদের কভার ফাইলে লেখা ছিল বর্ধিত সময়, সকল ষড়যন্ত্র রুখে দিতে পারে আমাদের ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ না থাকলে যে দুর্বল যেটা বলছে, যে অবস্থা এখন আমাদের হচ্ছে, আমি আমার রামপাল দিয়ে কয়েকদিন যাবত দেখছি, আমি ছিলাম ঢাকায়, তারপরে 2-3 দিন যেভাবে ঘটনাগুলো ঘটছে, এর আগেও ঘটছে, আমি কিন্তু গোড়াবাইরে অনেকবার বলছি, ওসি সাহেবের বলছি, এসপি সাহেবের বলছি, একটা লোক যেভাবে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে, এটা আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের জন্য অনেক ক্ষতি। আমাদের অনেক লোকই এগুলোর মধ্যে ইনভলভ হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, দখল করতেছে, চাঁদাবাজি করতেছে, কারা করতেছে। বিগত দিনে কিন্তু যারা ভূমিকা আন্দোলনের সংগ্রামে ছিল না, তারা কিন্তু এই প্রেক্ষাপটে সুবিধাবাদী কিছু লোকরা এসে, তারা দলের সাথে কোনো সংযুক্ত না, বিচ্ছিন্নভাবে সুবিধা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে নিয়ে ওই ঘাট দখল বাণিজ্য সব করতেছে। দেখেন এটা করবে না যারা আন্দোলনের সংগ্রাম ছিল, আমি দেখি না তাদের। আমার ভারপ্রাপ্ত সেক্রেটারি রামপালের যে ইব্রাহিম ছেলেটা জেল খাটছে সাভার, তার বাপ নামাজ পড়ে বের হয়েছে, তাকে হাতুড়ি দিয়ে পিটায় মাইরে হসপিটালে 28 দিন যাবত ছিল। তার মেয়ে মেডিকেলে ডাক্তার পড়ে, সেও ঢাকাতে এসে ঢাকা মেডিকেলে। ছাত্র দলের সেক্রেটারি একটা উপজেলা, তার বাপের যদি এই অবস্থা, কারা করেছে? রামপাল উপজেলার কলেজের সেক্রেটারি আবু তালেব, তার পিতাকে মাইরে হত্যার উদ্দেশ্যে বাসা ফাটায় হসপিটালে ঢাকা খুলনা মেডিকেলে ভর্তি। কারা করছে? কারা দখল করতেছে, চাঁদাবাজি করতেছে? বাস স্ট্যান্ডে আপনি 1 ডজন দেখলে মানুষের কাছে শুনলেই জানতে পারেন, আমি নাম বলতে। থানায় বসে দালালি করতেছে, ওসি সাহেবের সাথে তাকে ভাগ বাটোয়ারা করে লুটপাট করতেছে, বিচার চাইতে গেলে, কেস করতে গেলে কেস নিচ্ছে। কোন জায়গায় নিয়ে যাচ্ছে? দরকার কারা নিচ্ছে? একটু একটু আপনারা সচেতন করবেন। এরাই হলো
আমাদের প্রতি কারণ হয়ে দাঁড়িয়েছে। অতি উৎসাহী সুবিধাবাদী কিছু লোক এগুলো করছে, এদের ব্যাপারে আমাদের সতর্ক। তা না হলে কিন্তু আমাদের যেটা দিবুভাই বলেছে, সব কেস হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত থানার, আমাদের উপজেলার আহ্বায়ক, উপজেলার সেক্রেটারি ছিল, সভাপতি ছিল, ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল, তার নামে কেস করছে উপজেলার মুয়াজ্জিম সাহেব, চেয়ারম্যান খালেদ তালুকদার ডায়না, মুয়াজ্জিমের আপন ভাইকে নাম আওয়ামী লীগের নেতা, সে বাদীতে 28 জনের নামে কেস করছে। 1 নম্বর সে হামিজুর রহমান তুহিন আর সব বিএনপি আবু তালেবের সঙ্গে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সব আসে। এই আমলের এই ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করতেছে। যারা এইসব কাজের সাথে, সন্ত্রাসীর সাথে জড়িত, আমাদের অনেক অপকর্মের ক্ষতি হয়ে যাচ্ছে নিজেদের ঐক্য না থাকার কারণে। আর এইসব একের পর এক এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো বিচার নেই, কোনো প্রতিকার নেই। কারা করতেছে একটু দেখ। এদের বিরুদ্ধে আমাদের সামাজিক রাজনৈতিক প্রতিরোধ গড়েছে, তা না হলে আমরা আমাদের আজকে এখন আপনারা ঐক্যবদ্ধ হয়ে নেতৃবৃন্দ রয়েছে, সালাম ভাই আছে, তালিম ভাই আছে, আপনারা 12টা ইউনিটি ওয়ার্ডে আর ইয়েতে সবাই মিলে একসাথে প্রোগ্রামটা করবেন। আমি কালকেও জাহিদকে বলেছি, তার আগের দিন যে জাহিদ আমাকে ফোন করছিল, তুইনের সাথে আমি কথা বলছি, তার আগের দিন একটা মিছিল তারা করছে তুইনের বহিষ্কার দাবি করে, কিন্তু আমরা জানি না, তখন আমি ডাক আমাদের